একটা আশ্চর্য মুভি যার কাহিনী মাথার মধ্যে ঘুরপাক খায়। আর এই মুভিটার শেষ ভাগটা সত্যিই শক লাগার মতো। 2023 সালে রিলিজ পাওয়া এই মুভিটির নাম সিডিং। মুভির শুরুতে আমরা একটি একলা বাচ্চা ছেলেকে দেখতে পাই যে এই জনহীন গরম পরিবেশে একাই ঘুরে বেড়াচ্ছিল, এবং তার থেকেও আশ্চর্যের ব্যাপার সে একটা মানুষের হাত এবং আঙুল খাচ্ছিল। এরপর আমরা ভ্যান্ডাম স্টোন নামে একজন ব্যক্তিকে দেখতে পাই যে এই অরিজিনের একটি জনহীন জায়গা দিয়ে কোনো কাজে যাচ্ছিল। সে একটি সময় তার গাড়িটি থামিয়ে দেয়, কারণ এরপর রাস্তা না থাকায় আর গাড়ি নিয়ে আগে যাওয়া সম্ভব নয়, এবং সে তার ব্যাগ থেকে খাবার, জল এবং তার ক্যামেরাটি নিয়ে একটি উঁচু জায়গায় চলে যায়। আসলে আজকের দিনে সূর্যগ্রহণ, তাই সে এখানে ছবি তুলতে এসেছে। কিছু সময় সে এখানে কাটিয়ে দেয় এবং সন্ধ্যা হওয়ার আগে সে ফিরে যেতে থাকে, কিন্তু রাস্তায় সে একটি ছেলেকে দেখতে পায়। সেই ছেলেটি কাঁদছিল। ভ্যান্ডামকে সেই ছেলেটি বলে সে হারিয়ে গেছে। ভ্যান্ডাম ভাবে আশেপাশে হয়তো তার পরিবার আছে, কিন্তু আশেপাশে অনেক দূর পর্যন্ত কিছুই দেখা যাচ্ছিল না। সেই জন্য ভ্যান্ডাম ভাবে ছেলেটি সে তার নিজের সঙ্গে নিয়ে যাবে, কিন্তু ছেলেটি কিছুই বলে না এবং অন্যদিকে হাঁটতে লাগে আর বলে আমার মা বাবা ওই দিকে আছে। ছেলেটির কথা ভেবে ভ্যান্ডামও তার পেছন পেছন যেতে লাগে। ভ্যান্ডাম ছেলেটিকে দাঁড়াতে বলে, কারণ সেখানে কেউই নেই। এভাবে ছেলেটি ভ্যান্ডামকে অনেক দূরে নিয়ে আসে এবং তার কাছে জল খেতে চায়। সে জলটি দেয় এবং সে খেয়ে একটু মুচকি হেসে চলে যায়। এটা দেখে বোঝা যায় ছেলেটি ভ্যান্ডামকে ইচ্ছা করে এখানে নিয়ে এসেছে। ভ্যান্ডাম বুঝতে পারে সে ভুল করেছে। তার কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যায়। সে তার গাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। এখান থেকে গাড়ি অবধি পৌঁছাতে গেলে অন্ধকার হয়ে যাবে। অবশেষে সেটাই হয় যেটার সে ভয় পেয়েছিল। দিনের বেলায় এই জায়গাগুলো খুব গরম থাকে আর রাতের বেলায় প্রচণ্ড ঠান্ডা হয়ে যায়। তাই সে একটি পাথরের ওপরে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সে একটি আওয়াজ শুনতে পায়। সে আওয়াজ শুনে সে আওয়াজের দিকে যায় এবং গিয়ে দেখে একটি ঘর, এবং তার থেকে অবাক করার মতো যে এই জনহীন এলাকায় যেখানে দূর দূরান্তে কিছু নেই এবং এত গরমের মধ্যে একটি মানুষ কিভাবে একটি একা ঘরে থাকছে। ভ্যান্ডাম সেখানে একটি মেয়েকে দেখতে পায় যে কিনা নিজের সাথে নিজেই কথা বলছিল, এবং সেখানে একটি সিঁড়ি লাগানো ছিল। সে সিঁড়িটি ধরে নিচে নেমে আসে। সে দেখে ঘরের আশেপাশে অদ্ভুত জিনিস লাগানো রয়েছে। সে গিয়ে দরজা বাজাতে লাগে, কিন্তু সেই মহিলাটা বাইরে আসে না। তাই দেখে সে নিজেই ভেতরে চলে যায় এবং দেখে মহিলাটি ভেতরেই আছে। তার নাম লিনা। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, লিনা তাকে দেখে ভয় পায় না, না তো কিছু বলে। ভ্যান্ডাম নিজে থেকেই বলে আমি এখানে হারিয়ে গেছি, কিন্তু লিনা কোনো জবাব দেয় না এবং সে বলে বসুন, খাবার খান। ভ্যান্ডাম লিনাকে জানায় সে কিভাবে এখানে এসেছে এবং সে হারিয়ে গেছে এই সমস্ত, কিন্তু লিনা কোনো কথার কোনো জবাব দেয় না। সে বলে এখন আপনার ঘুমানো উচিত। ভ্যান্ডামের একটু অবাক লাগে, কারণ এই মহিলাটি একটি অচেনা মানুষকে কিভাবে এত সহজে ঘরে থাকতে দেয়। কিন্তু ভ্যান্ডাম এসব না ভেবে আর কোনো উপায় না দেখে সে লিনার কথায় রাতটুকু এখানে কাটিয়ে দেয়। আর সকাল হলেই সে তার জিনিসপত্র নিয়ে রওনা দেয়। তখন সে দেখে লিনা ঘুমিয়ে আছে। ভ্যান্ডাম বাইরে আসতেই দেখে কালকের রাতের মইটি যেটি দিয়ে সে নিচে নেমেছিল সেটি আর ওই জায়গায় নেই। কিন্তু এই জায়গাটি ছিল অনেক গভীর, চারপাশে বড় বড় পাহাড়, আর এখান থেকে ওপরে ওঠার আর কোনো রাস্তা ছিল না। লিনা ঘুম থেকে উঠলে সে জিজ্ঞাসা করে সিঁড়িটি কোথায়, যেটা কাল রাতে ছিল। লিনা তাকে জানায় সে ব্যাপারে সে কিছুই জানে না, যে তারা কোন সময় মইটা লাগিয়ে রাখে। ভ্যান্ডাম আশেপাশে পাহাড়ের ছবি তুলতে লাগে, যেখানে কিছু অদ্ভুত চিত্র বানানো ছিল। তারপর সে পাহাড়ে বেয়ে ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। বাধ্য হয়ে সে রাতটা সে সেখানেই কাটিয়ে দেয়। পরের দিন সকাল হতেই সে কিছু সরঞ্জাম নেয় ওপরে ওঠার জন্য, এবং সে ওপরে ওঠার চেষ্টা করতে লাগে। কিন্তু অনেক দূর উঠে যাওয়ার পর ওপর থেকে কিছু বাচ্চা ছেলের আওয়াজ শোনা যায়, যারা একটি প্রাণীর মাথা কেটে নিচে ফেলে দেয়, এবং এটি দেখে ভ্যান্ডাম ঘাবড়ে নিচে পড়ে যায় এবং তার ফলে সে অজ্ঞান হয়ে যায়। সারাদিন সে অজ্ঞান অবস্থাতে পড়ে থাকে, এবং যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে চিৎকার করতে থাকে, কারণ তার হাতুড়িটি তার পায়ের মধ্যে ঢুকে গেছে, এবং লিনা তার চিৎকার শুনে তাকে সাহায্য করার জন্য আসে। আশ্চর্যের ব্যাপার হলো, লিনা তাকে সারাদিন সাহায্য করার জন্য আসেনি। এরপর 2 দিন ধরে সে বিছানায় পড়েছিল। যখন তার শরীর একটু ভালো হয় তখন সে আরেকবার এখান থেকে বেরোনোর চেষ্টা করে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং রেগে গিয়ে লিনাকে জিজ্ঞাসা করে যে এখানে এগুলো কি হচ্ছে, ওই ছেলেগুলোই বাকে।
লিনা ভয় পেয়ে তাকে বলে, আমি তোমার খেয়াল রাখতে পারবো, খাবার দিতে পারবো। এগুলো শুনে ব্যান্ডম বলে, আমার এগুলো লাগবে না, আমি শুধু এখান থেকে বের হতে চাই। কিছুক্ষণ পর দেখি ব্যান্ডম যখন বসেছিল তখন উপরে একটি ছেলে এসে তাকে বলে, বন্ধু তোমার কি লাগবে, তুমি চিৎকার করছিলে কেন? ব্যান্ডম ছেলেটিকে দেখে খুব খুশি হয়। সে বলে, আমাকে এখানে থেকে বের করতে পারবে, আমি এখানে আটকে গেছি। সেভাবে ছেলেটি হয়তো তাকে সত্যি সাহায্য করতে পারবে, সেই জন্য সেই ছেলেটিকে এই কথাটি বলে। তার কিছুক্ষণ পর দেখি ছেলেটা একটা দড়ি নিচে ফেলে দেয়। ব্যান্ডমকে বলে, তুমি এটাতে নিজেকে শক্ত করে বেঁধে নাও। ব্যান্ডমও খুব খুশি হয়, সেভাবে সে বেরিয়ে যেতে পারবে, তাই সে দড়ি দিয়ে নিজেকে ভালো করে বেঁধে নেয়। তারপর ওপরের ছেলেগুলো ধীরে ধীরে তাকে তুলতে লাগে, কিন্তু মাঝখানে গিয়ে সে থেমে যায়। ব্যান্ডম অনেকটাই ওপরে চলে গিয়েছিল এবং তখন সে বুঝতে পারে আসলে এরাই তাকে প্ল্যান করে এখানে আটকে দিয়েছে। ওপরে যারা ছিল তারা 5টা ছেলে এবং একটি মেয়ে ছিল, আর এখানে সেই ছেলেটিও ছিল যাকে আমরা প্রথমে দেখেছিলাম। আর এই ছেলেগুলো তার উপরে হাসতে থাকে এবং দড়িটা ধরে এইদিক ওইদিক নাড়াতে থাকে। ব্যান্ডম চিৎকার করতে থাকে, থামাতে বলে। চিৎকার করে সে লিনাকে ডাকে সাহায্যের জন্য। তখন লিনা বাইরে এসে তার নিজের ভাষায় ছেলেগুলিকে থামতে বলে। আর ততক্ষণে ব্যান্ডম অজ্ঞান হয়ে গেছে, কারণ তার মাথাটি পাথরের সঙ্গে আঘাত পেয়েছে। লিনা তাকে রুমের মধ্যে নিয়ে আসে এবং সে মাঝরাতে যখন জ্ঞান ফিরে আসে তখন সে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকে। লিনা তাকে বুঝায় যে তুমি শান্ত হও, এটাই তোমার ভাগ্যে লেখা আছে, তুমি এখান থেকে বেরোতে পারবে না। লিনার এই কথা শুনে বোঝা যায় সেও হয়তো কোনো সময় এখানে এসেছিল এবং ছেলেগুলি তাকে এখানে আটকে দেয়। সেও হয়তো বের হওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু হতাশা হয়ে সে আশা ছেড়ে দিয়েছে এবং এই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে। ওপরের ছেলেগুলো তাদেরকে খাবার দিতে আসে। আসলে তারা কি চায় তা আমরা একটু পরেই বুঝতে পারবো। ব্যান্ডম বুঝে যায় সে সহজে এখান থেকে বের হতে পারবে না, তাই সে একটু অপেক্ষা করে এবং নিজেকে ব্যস্ত রাখার জন্য সে ওই জমিতে চাষ শুরু করে। এরপর দেখা যায় লিনা তার খেয়াল রাখা শুরু করে দেয়, তাকে খাবার দেয়, তার জামা কাপড় পরিষ্কার করে দেয়। অর্থাৎ ব্যান্ডমও এখানে ধীরে ধীরে এই পরিবেশে অভ্যস্ত হয়ে গেছে। সেই ছেলেগুলো তাদের জন্য কিছু জরুরি জিনিসপত্র নিচে পাঠিয়ে দেয়, আবার সময় মতো খাবারও পাঠিয়ে দেয়। কিন্তু ব্যান্ডম ভাবতে থাকে ছেলেগুলো তাদের কেন সাহায্য করছে। এই জন্য সে লিনাকে জিজ্ঞাসা করে এই খাবার জিনিসপত্রগুলো কোথা থেকে আসছে, আর ওই বাচ্চাগুলোই বা কে? লিনা বলে, আমি জানি না, আমাদের খাবার প্রয়োজন, তাই খাবার পেলেই হয়। তারপর একদিন রাত্রে ব্যান্ডম তার দুঃখ ভোলার জন্য একটু ড্রিঙ্ক করে এবং দেখি সেই সময় লিনা ব্যান্ডামের সামনেই তার কাপড় চেঞ্জ করতে লাগে। তখন দুজনে ইন্টিমেট হয়ে যায়। সকাল হলেই ব্যান্ডম এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে, কিন্তু কোনো রাস্তা পায় না। দুপুরে যখন ব্যান্ডম কাজ করছিল তখন ওপর থেকে একটি ছেলে ব্যান্ডামের সঙ্গে কথা বলতে চাইছিল। সেই ছেলেটি বাকি ছেলেগুলোর মতো ছিল না। সেই ছেলেটি ব্যান্ডমকে জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? তখন ব্যান্ডম তার সাথে কথা বলতে থাকে। সেই ছেলেটাকে বন্ধু বানানোর চেষ্টা করতে লাগে, হয়তো সেই ছেলেটি তাকে এখান থেকে বের করতে পারবে এই ভেবেই। ছেলেটা জানায় তার নাম রিপাস এবং সে জানায় তার পড়ালেখা করার খুব ইচ্ছা। ব্যান্ডম কি তাকে সাহায্য করতে পারবে? ব্যান্ডম জানায় তার জন্য তাকে এখান থেকে বের হতে হবে এবং তারা দুজনেই একসঙ্গে এখান থেকে চলে যাবে এবং সে তাকে নিয়ে গিয়ে পড়াশোনাও করাবে। ছেলেটা ব্যান্ডমকে একটা খাবার দিয়ে এখান থেকে চলে যায়। ব্যান্ডম মাটির মধ্যে একটি গাড়ির চাবি এবং আংটি দেখতে পায়। সে বুঝতে পারে তার আগেও এখানে আরও অনেকে আটকা পড়ে গেছিল এবং তারা সবাই মারা গেছে। রাতে ব্যান্ডম লিনার সঙ্গে কথা বলতে থাকে। ঘরের মধ্যে একটা মেয়ের ছবি দেখতে পায়। ব্যান্ডম লিনাকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার মা? লিনা বলে, না, এটা হলো প্রথম মা। লিনা আর কিছু বলে না। এখানে একটা রহস্য আছে যা শেষে আমরা বুঝতে পারবো। এরপর একদিন যখন ব্যান্ডম এবং লিনা খাবার খাচ্ছিল তখন ব্যান্ডম লিনাকে বাইরের দুনিয়ার সম্পর্কে বলতে থাকে এবং তাকে অনেক ছবি দেখাতে থাকে। কিন্তু সে বুঝতে পারে লিনা বাইরের দুনিয়ার সম্পর্কে কিছুই জানে না। সে কোনোদিন বাইরেই যায়নি, সে জানে না বাইরের দুনিয়া দেখতে কেমন। সেদিন রাতে বাচ্চাগুলো অদ্ভুত কিছু কথা বলে এবং কিছু অদ্ভুত কাজ করতে থাকে। সকাল হলেই লিনা যখন বাইরে বেরোয় সে জোরে জোরে কাঁদতে লাগে এবং চিৎকার করতে থাকে। দেখা যায় লিপাসের বডি ছেলেগুলো ওপরে বেঁধে দিয়েছে, যেটা দেখে লিনা পাগলের মতো চিৎকার করতে থাকে এবং ব্যান্ডমকে গালিগালাজ করতে লাগে। সে বলে, তোমার জন্য আমার ছেলে মারা গিয়েছে।
এবং তারপর একটা কাঠের টুকরো নিয়ে ব্যান্ডমকে মারতে মারতে অজ্ঞান করে দেয়। এরপর থেকে 9 মাস ব্যান্ডমকে একটা খাঁচায় এসে বন্দি করে রাখে। ব্যান্ডম এখন একটা পশুর মতো হয়ে গেছে। তাকে খাবার, জল ইত্যাদি দিয়ে বাঁচিয়ে রেখেছে ঠিকই, কিন্তু তাকে বাইরে বের হতে দেওয়া হয় না। একদিন রাতে অনেক বাচ্চাকে সে এখানে দেখতে পায়। সে তখন বুঝতে পারে এখানে পুরো গ্রামের মানুষ থাকে। এরপর একদিন ব্যান্ডম লিনাকে বলে, তুমি আমাকে এখান থেকে মুক্ত করে দাও। তোমার পেটে যে সন্তান আছে সেটিতে আমারও অধিকার আছে। আমরা দুজনা মিলে এখান থেকে বেরিয়ে যাব। এরপরে সেই দিনটা আসে যখন লিনা বাচ্চাটির জন্ম দেবে। লিনা ব্যান্ডমকে মুক্ত করে দেয় এবং সে তার কাছে সাহায্য চায়। ব্যান্ডমের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। অনেক দিন পর খাঁচা থেকে বের হওয়ার জন্য ব্যান্ডম ভালোভাবে হাঁটতে পারছিল না। আর অদ্ভুত ব্যাপার, সেই সিঁড়িটাও সেখানে ছিল। ব্যান্ডম চাইলেও সেই সিঁড়ি দিয়ে চলে যেতে পারত, কিন্তু সে লিনাকে সাহায্য করে। কিছুক্ষণ পর সে একটি বাচ্চার জন্ম দেয়, যেটা দেখে তারা দুজনে খুব খুশি হয়। তখন পিছন থেকে বাকি ছেলেগুলো এসে ব্যান্ডমের গলা কেটে দেয় আর বলে, এর জন্যই আপনাকে এনেছিলাম। লিনাও চিৎকার করে না এবং অবাকও হয় না। এর কিছু মাস পর আমরা দেখি ওই বাচ্চাটির খেয়াল রাখা শুরু করে দিয়েছে লিনা, আর ব্যান্ডমের লাশটা বাইরে পৌঁছতে থাকে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু মুভিটি শেষ হয়ে গেলেও থেকে যায় কিছু রহস্য, যার উত্তর আমি দেব। প্রথমত, ওই ছেলেগুলি ছিল একটা টিম এবং এরা ছিল লিনার নাজায়েজ সন্তান। আর বিভিন্ন মানুষকে তারা এখানে এনে আটকে মেরে ফেলতো। এটা ছিল তাদের শখ। আর লিনা এখানে আটকে থাকা কোনো মেয়ে ছিল না, বরং তার কথাতেই সব কিছু হতো। অর্থাৎ ছেলেগুলো তার মায়ের কথাতেই সব কিছু করত। এই জায়গায় ছেলেদের আটকানো হতো এবং ফিজিক্যাল হওয়ার জন্য আকৃষ্ট করা হতো। কারণ আমরা দেখেছি লিনা ইচ্ছা করে ব্যান্ডামের সামনেই কাপড় চেঞ্জ করছিল এবং সন্তান হওয়ার পর লোকগুলিকে মেরে ফেলা হতো। ছেলেগুলোকে ভালোভাবে দেখলে বোঝা যায় তারা এক একজন এক এক সাইজের, অর্থাৎ এদের সবাইকে লিনা এক এক সময়ে জন্ম দিয়েছে। আর এই ছেলেটা বাকি ছেলেদের মতো ছিল না। তাই লিনা যখন জানতে পারে তখন তাকে মেরে ফেলার অর্ডার দেয়। তাদের নিজস্ব ভাষা ছিল যেটা দিয়ে তারা কমিউনিকেট করত। আর বাদবাকি লিনার কান্নাকাটি সব কিছুই অভিনয় ছিল। আর এই ঘরের মধ্যে যেই মহিলার ছবিটি আমরা দেখেছিলাম, সেই মহিলাই এই সব কিছু প্রথম শুরু করেছিল। তাই লিনা বলেছিল সেই প্রথম মা।